বান্দা আল্লাহ শুকরিয়া আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিয়ামত বরাদ্দ করবে, বলি সুবহানাল্লাহ। শুধু নিয়ামত বরাদ্দ করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দেবে, বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহর প্রশংসা করতে চাই কিনা? মানুষের ঘর ভাঙতে প্রশংসা করব কার? মানুষের ঘর ভেঙে প্রশংসা করা যাবে? যাবে না। মানুষের পথ বন্ধ করে প্রশংসা করা যাবে না। মানুষের পথ বন্ধ করে, মানুষের মনে কষ্ট দিয়ে যতই ইবাদত করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে এই ইবাদত রিসিভ করবেন না, মঞ্জুর করবেন না। আমার ভাইয়েরা, সেই জন্য সর্ব অবস্থায় সর্ব মুহূর্তে প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করতে রাজি আছি আমরা? তাহলে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা প্রশংসা করলে জান্নাতের মধ্যে আপনাদের জন্য ঘর নির্মাণ হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা তুমি আমার প্রশংসা করেছো, আমি ফেরেশতাদের কাছ থেকে তোমাদের পরিচয় নিয়েছি। ফেরেশতারা আমার কাছে বলেছে অমুকের ছেলে অমুক, অমুকের বেটা অমুক। আজিজিয়া কাজী জিয়াউদ্দিন হাফিজিয়া নুরানি মাদ্রাসার প্রাঙ্গণে বসে আমার শুকরিয়া আদায় করেছে। আমার বন্ধুরা, আমার সাথীরা, আমি যখন এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যখন এই কথাটা শুনলাম, তখন আমি বান্দার জন্য জান্নাতের মধ্যে ঘর বরাদ্দ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। শুধু ঘর বরাদ্দ করি নাই, আমার বান্দার জন্য এই জান্নাতের মধ্যে যেই ঘরটা বরাদ্দ করেছি, সেই ঘরের সামনে আমি একটা সাইনবোর্ড ঝুলাইয়া দেই এবং সাইনবোর্ডের মধ্যে লিখে দেই বাইতুল হামদ, বাইতুল প্রশংসার ঘর। তাহলে সর্ব অবস্থায় প্রশংসা করব আল্লাহ, সর্ব অবস্থায় প্রশংসা করব কার? আমার ভাইরা, ভুলে গেলে চলবে না। আমরা তো দুনিয়ার মোহে পড়ে গেছি, আমরা দুনিয়ার চাকচক্যে পড়ে গেছি, দুনিয়ার বেহুদা কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেছি। নিজকে গোছানোর জন্য এতটা ব্যস্ত হয়ে গেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর কিছু দায়িত্ব দিয়েছেন, আমার উপর কিছু দায়িত্ব রূপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আমাকে এমনি সৃষ্টি করেন নাই, আল্লাহর কিছু উদ্দেশ্য ছিল, ছিল কিনা? ইল্লা লিয়াবুদুন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, ইবাদত করবে কার? আর ইবাদত হতে হবে শিরক মুক্ত, বিদআত মুক্ত। ইবাদত কিভাবে হতে হবে? শিরক মুক্ত ইবাদত হতে হবে। আমার ভাইরা, শিরক মুক্ত ইবাদত যদি আপনি না করেন, আপনার মন গড়া মতবাদ দিয়ে আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তা করবেন, তা কিন্তু হবে। আমার ভাইরা, যারা মন গড়া মতবাদ দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করতে চায়, কোরআনকে বাদ দিয়ে আমল করতে চায়, নিজের জীবনকে পরিচালনা করতে চায়, এই লোকটার জীবনে ক্ষতিগ্রস্ত আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বলতেছে আল্লাহ একটা সময়ের কসম দিয়ে বলতেছে, সময়ের কসম দিয়ে বলতেছে তোমাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। ঈমান আনয়নের অর্থ কি বুঝেন আপনি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে ঠিক মতো মেনেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যেই বিধান আমাদের উপর আরোপ করেছেন, যেই বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, সেই বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা করেছে। আমার ভাইয়েরা, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, রাষ্ট্রীয় জীবন যদি আল্লাহর কোরআনকে ফলো করে একটা লোক পরিচালনা করে, তার জীবনে কখনো কোনোদিন ধ্বংস আসতে পারে? আসতে পারে না। আমার ভাইয়েরা,
জন্য আমরা কোরআনকে সামনে রেখে আমাদের